বনি ইসরাইল বংশের নবীরা তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের নবী না বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেন বানালেন না? আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র একজন নবীর দরখাস্ত কবুল করেছিলেন, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ জামানায় দামেস্কের মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবে। এজন্য আমি আপনাদের সম্মুখে এখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর কি নবী এবং রাসূল ছিলেন। জলিলুল কদর একজন নবী, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই ইউনূস নবীর থেকে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদের কি শিক্ষা, এই শিক্ষা সম্পর্কে আমি এখন কিছু কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা সফের 139 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন, নিশ্চয় ইউনূস ছিলেন রসুলদের অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। ইউনূস রসুলদের অন্তর্ভুক্ত ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে লক্ষ লক্ষ নবী এবং রসুল প্রেরণ করেছিলেন, এদেরকে কোনো এক গোত্রে কোনো এক সম্প্রদায়ের জন্য প্রেরণ করেছিলেন। ইউনূসকেও আল্লাহ রাব্বুল আলামিন মাসওয়া অঞ্চলের ননুয়া প্রদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে পাঠিয়েছিলেন ইরাকের মাসওয়া অঞ্চলের ননুয়া প্রদেশে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে পাঠালেন। ইউনূস তার জাতির কাছে দাওয়াত দিতে লাগলো। দাওয়াত দিতে দিতে ইউনূস কি হয়ে গেল? হয়রান হয়ে গেল। তবুও তার দাওয়াত গ্রহণ করছে না। সে শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, তুমি আমার জাতিকে, আমার কওমকে, আমার গোত্রকে তুমি গজব দিয়া ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ইউনূসকে বললেন, তোমার জাতিকে 3টি সংবাদ দিবে। 3টি কি? 3টি গজবের 3টি আলামত প্রকাশ করবে তোমার জাতির কাছে। 1 নম্বর হলাম, প্রথম দিন পূর্ব আকাশে হলুদ রঙের মেঘ উদিত হবে। দ্বিতীয় দিন পশ্চিম আকাশে লাল রঙের মেঘ উদিত হবে। তৃতীয় দিন গোটা আকাশ জুড়ে কালো মেঘ করবে। এই দেখে যদি তোমার জাতিরা ঈমান না আনে, যদি তোমার প্রতি ঈমান না আনে, আমি গজব দিয়ে ধ্বংস করে দেব। এখন ইউনূস তার জাতির মধ্যে এই কথা প্রচার করলেন। এই কথা প্রচার করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে কিছু না বলে তিনি গোপনে কি করলেন? গোপনে পালায়ন করতেছিলেন। গোপনে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন। এখন কথা হলো কোন জাতির রাহবার, নেতা, অভিভাবক সে গোপনে পালিয়ে যেতে পারবে না। কি যেতে পারবে না? পালিয়ে যেতে পারবে না। এই পালিয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পালিয়ে যাওয়াকে সমর্থন করেন নাই। তিনি রাগান্বিত হয়ে গিয়েছিলেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করছেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইজ আবাকা, যখন পালিয়ে যাচ্ছিল, ইলাল ফুলকিল মাশহুন, জলযান
জলযান বোঝাই নৌকায় করে যখন ইউনূস আলাইহিস সালাম কি করতেছিলেন, পালিয়ে যাচ্ছিলেন। এই পালিয়ে যাওয়া কোনো নবীর জন্য কি শোভনীয় নয়, কোনো উচিত নয়। কারণ পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সকল নবী এবং রসুলের উপর কি হয়েছে, অত্যাচার নির্যাতনের স্ট্রিম রুলার তাদের উপরে চলেছে। পৃথিবীতে মাত্র দুইজন নবী ছাড়া, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাড়া সকল নবী এবং রসুল অত্যাচারের শিকার হয়েছে। এজন্য পালিয়ে যাওয়া যাবে না। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত নির্যাতন কাফেররা করেছিল। হযরত নূহ আলাইহিস সালামকেও নির্যাতন করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করা হয়েছিল। এভাবে দুনিয়ার সকল নবী এবং রসুলকে নির্যাতন করা হয়েছিল। তার জাতির লোকেরা নির্যাতনের স্ট্রিম রুলার তাদের উপরে চালিয়েছিল, কিন্তু কোনো নবী পালিয়ে যায় নাই, ঠিক কিনা বলেন? এজন্য পালিয়ে যাওয়া যাবে না। কোনো জাতির নেতা, কোনো জাতির ইমাম, কোনো জাতির অভিভাবক সে পালিয়ে যেতে পারে না। এটা আল্লাহর কাছে কি হয়নি, পছন্দনীয় হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গিয়েছিলেন, তিনি ইউনূসের উপর অসন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাবিন। এখন ইউনূস যখন ওই জলযান বজায় নৌকায় পালিয়ে যাচ্ছিল, তখন কি হলো, লটারি হলো, লটারি করা হলো। কিন্তু প্রথমবার লটারি করার পরে ইউনূসের নাম আসলো, আবার দ্বিতীয়বার লটারি করা হলো, ইউনূসের নাম আসলো, তৃতীয়বার লটারি করা হলো, কিন্তু ইউনূসের নাম আসলো। ইউনূসের কি কোনো দোষ ছিল? একটাই মাত্র দোষ, সে কি পালিয়ে যাচ্ছিল, কি তার জাতির লোকদের কাছে না বলে, জাতিকে না জানিয়ে সে পালিয়ে যাচ্ছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। এজন্য ইউনূস আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছিলেন। এজন্য লটারিতে তার নাম আসলো, তিনবার তার নাম আসলো। সে কি করলেন, নদীতে পড়ে গেলেন, তার কাপড় চোপড় খুলে সে নদীতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা মাছ, কি মাছ তাকে কি করলো, গিলে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, আমার ইউনূস পড়ার সাথে সাথে তুমি তাকে কি করবে, গেলে ফেলবে, কিন্তু হজম করবে না। তুমি তাকে হজম করবে না, খাবে না, এবং তুমি তোমার ভিতরে সেই ইউনূস সংরক্ষিত অবস্থায় রেখে দেবে ইউনূসকে। কারণ এটা হলো ইউনূসের জন্য আমি শিক্ষা দেব, ইউনূসকে শাস্তি দেব যে পালিয়ে আসাম, এটা আমি পছন্দ করি নাই। কেন সে পালিয়ে আসলো আমার অনুমতি ছাড়া, এজন্য আমি তাকে তোমার মধ্যে রেখে দেব, তুমি হজম করতে পারবে না। ওয়াহুয়া মুলিম। এরপরে ইউনূস নিজেকে ধিক্কার দিতে লাগলো, নিজেকে সে ধিক্কার দিতে লাগলো যে আমি তো সত্যই অপরাধী, আমি অপরাধ করেছি, আমার পালিয়ে আসা কি হয় নাই, ঠিক হয় নাই, আমার জাতিকে না জানিয়ে আমার পালিয়ে আসা ঠিক হয় নাই। সে তখন ভুল বুঝতে পারলো। একজন ব্যক্তি যখন ভুল করে সে ভুল বুঝতে পারে না, ভুল বুঝতে পারে কখন, ভুল করার পরে গিয়ে অনুশোচনা করতে পারে। ইউনূসও তাই অনুশোচনা করলো, সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এই ধিক্কার যদি সে না দিত, নিজেকে ধিক্কার যদি না দিত আর আল্লাহর তসবিহ যদি না জাপতো, তাহলে সে কিয়ামত পর্যন্ত কি থাকতো, ওই মাছের পেটে থাকতো। কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে তাকে থাকা লাগতো। এ আমার কথা না, এই কোরআনুল কারীমের কথা। আর আমাদের এখন দেখেন,
আমাদের মধ্যে যারা অপরাধ করে নেতৃস্থানীয় ব্যক্তিরা, আমাদের যারা নেতৃত্ব দেয়, আমাদের যারা অভিভাবক তারা ভুল করে, ভুল করলে কি ভুল করেও তারা অনুশোচনা করে না, তারা বলে আমরা ভুল করি নাই, আমরা কোনো ভুল করি নাই, ঠিক কিনা বলেন? তারা যদি ভুল স্বীকার করত, অনুশোচনা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? ক্ষমা করে দিতেন। কিন্তু তারা ভুল করার পরেও ভুল স্বীকার করে না, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না, আমাদেরকে মাফ করে না। এজন্য ভুলের অনুশোচনা আমাদের করতে হবে। আমরা ভুল করি, ভুলের আমাদের অনুশোচনা করা লাগবে। এই ভুল করে আমরা অহংকারের মতো জমিনে দম্ভ ভরে আমরা চলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালাতুল উলা। তোমরা অহংকার করে লাথি মেরে আমার জমিনকে ফাটিয়ে দিতে পারবে না, আবার পাহাড়ের উচ্চতাও তোমরা ছাড়িয়ে যেতে পারবে না। তোমরা কিসের অহংকার করো? এই জন্য অহংকার করা যাবে না, ভুল করে আবার অহংকার করা যাবে না, এটা মানুষের জন্য সব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তসবিহ না পড়তাম, আমার রবের পবিত্রতা ঘোষণা না করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। এজন্য ভুল করার পরে অনুশোচনা করতে হবে, আল্লাহর তাসবিহ জপতে হবে, তাহলে আল্লাহ কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি উবআসুন। সে যদি আমার তাসবিহ না পড়তো, আমার পবিত্রতা না ঘোষণা করতো, আমি কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম। এই ইউনূস যদি আমার তসবিহ না জপতো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ফানাদা ফিজ জুলুমাত। আমি তাকে ডেকেছিলাম, ইউনূস ডেকেছিল আমাকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদা ফিজ জুলুমাত, কয়েকটি অন্ধকারের মধ্য থেকে ইউনূস আবার ডেকেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। 1 নম্বর হলো রাতের অন্ধকার, 2 নম্বর হলো পানির অন্ধকার, 3 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। তাহলে কয়টা হলো? 3টা। আর ওই মাছটা আবার একটি মাছে গিলে ফেলেছিল, ওই মাছটা আবার একটা মাছে কি করেছিল? গিলে ফেলেছিল। এই হলো 4টা অন্ধকারের মধ্যে। ইউনূস যখন সে দেখলো আমি মাছের পেটে, আমার হাত পা নড়ছে, তখন সে তখন মনে বলল আমি তো জীবিত আছি। তখন সে সেজদায় পড়ে গেল। কি হয়ে গেল? সেজদায় পড়ে গিয়ে এই দোয়া সে করতে লাগলো। এইভাবে 40 দিন সে মাছের পেটে এই দোয়া সে পড়তে লাগলো। এই দোয়া যদি সে না পড়তো, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটে রেখে দিতেন। এজন্য আমাদেরকে ভুল করলে ভুল স্বীকার করা লাগবে, অনুশোচনা করা লাগবে, আল্লাহর তাসবিহ পড়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়া লাগবে এবং তার কাছে দোয়া করা লাগবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা দোয়া ইউনূসটা পড়েছিলেন। এইটা কি আমরা কি বলি? দোয়া ইউনূস বলি না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে 40 দিন পর্যন্ত সে মাছের পেটে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المحسنين। এইভাবে যদি কেউ ডাকে আমাকে, আমি ডাকে সাড়া দেব। ওই তখন শুধু ইউনূসের ডাকে আল্লাহ সাড়া দেবে না, এখনও যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকে সাড়া দিবেন। কিন্তু আমরা ভুল করি, আমরা পাপ করি, আমরা অপরাধ করি, কিন্তু অপরাধ স্বীকার করে আমরা আল্লাহর তাসবিহ যাপন করি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা স্যালেন্ডার করি না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হন? রাগান্বিত হন, আমাদের উপরে বালা মুসিবত তিনি দিয়ে আমাদের পরীক্ষা করেন। ফানাবাযনাহু বিল-আরাই ওয়া হুয়া সাকিম। এইভাবে 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের দোয়া কবুল করলেন। তাকে একটা লতা পাতা বিহীন লাউয়ের পাতা জাতীয় গাছের কিনারায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিলেন যে তুমি সেখানে তাকে কি করো, ইউনূসকে রেখে আসো। মাছের পেটে বেদনার উদ্গ্রীব হলো, মাছ নদী থেকে এসে কিনারায় উদিত হয়ে কিনারায় উঠে এসে ইউনূসকে এসে বমি করে ডাঙায় রেখে গেল। এটা হলো আল্লাহর হুকুমে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন সাকিম, ওয়া হুয়া সাকিম, সে ছিলেন খুবই রুগ্ন শুকন অবস্থায়। এজন্য যদি কেউ অপরাধ করে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ না পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে না? ফিরিয়ে দেবে না, তার জাতির কাছে তাকে ফিরিয়ে দেবে না। জাতির কাছে ফিরিয়ে দিলেও তাকে কি অবস্থায় দেবে? রুগ্ন অবস্থায়, রুগ্ন শুকনো অবস্থায় দেবে তার জাতির কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ যদি ইউনূস না পড়তো, বলতো কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে তাকে রেখে দিতাম। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের ভুল স্বীকার করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আমাদের পড়তে হবে। তাহলে আল্লাহ, আশা করা যায় আল্লাহ আমাদের কি করবেন? ক্ষমা করবেন। এইভাবে রুগ্ন শুকনো অবস্থায় ইউনূস যখন সেখানে উঠে তারপরে সে ওই লাউয়ের পাতা দিয়ে সে গা মুছলো, তার গায়ে ঘা হয়ে গিয়েছিল। এইভাবে সে 6 মাস সেখানে ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنبتنا عليه شجرة من يقطين। ওই গাছের কিনারায় সে ছিল 6 মাস, ওই গাছের পাতা দিয়ে সে গা মুছলো। এইভাবে সে 6 মাসের পরে আস্তে আস্তে কি হলো? সে একটু সুস্থ হয়ে গেল, সুস্থ হলো। এই শাজারাতুন দ্বারা ওই লাউ এবং কুমড়ো গাছের পাতাকে বোঝাচ্ছে তাফসীরকারগণ। কারণ লাউয়ের পাতা দেখবেন একটু ধার আছে, ধার আছে, ঠিক কিনা? ওই লাউয়ের পাতার কাছে তাকে রেখে দেওয়া হলো, আর ওই পাতা দিয়ে সে তার প্রাথমিক চিকিৎসা শুরু করলো। ওয়ারসালনাহু ইলা মিয়াতিন আলফিন আও ইয়াসিদুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 অথবা তার কিছু বেশি মানুষদের নিকট কি নবী হিসেবে পাঠিয়েছিলেন। কয় হাজার? 1000 অথবা তার কিছু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। এমন কোনো জাতি নাই, এমন কোনো গোত্র নাই, এমন কোনো গোষ্ঠী নাই যেখানে আমি রসুল প্রেরণ করি নাই। তাকে 1000 অথবা তার কিছু বেশি
মানুষদের কাছে তাকে নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। ফামানু ফামাত্তানাহুম ইলাহিন, যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুস্থ হয়ে তার জাতির কাছে ফিরে গেল, কি হয়ে গেল? জাতির কাছে ফিরে গেল, তখন জাতির লোকেরা তার কাছে কি হলো? ঈমান আনলো, স্যালেন্ডার করলো। তারা তাদের ভুল বুঝতে পারলো, ইউনূসও তার ভুলের জন্য শাস্তি পেল, অনুশোচনা করলো, তারপরে তার জাতির কাছে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। তার জাতিরা তাকে নবী হিসেবে মেনে নিল। সে ও নবী হিসেবে তার দায়িত্ব তার জাতির কাছে প্রচার করলো, পালন করলো, তাদের দাওয়াত দিল। এইভাবে তারা কিছুকাল আমি তাদেরকে আবার সুযোগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি অত্যাচারী কোনো জাতির নেতা যদি ভুল করে যদি পালিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আবার তাকে ফিরিয়ে দেব। সে যদি আমার তাসবিহ করে আমার কাছে ক্ষমা চায়, কিন্তু যদি ক্ষমা না চায় আমি তাকে কিয়ামত পর্যন্ত কি করব? মাছের পেটে রেখে দেব। কিয়ামত পর্যন্ত তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর সে যদি আসে তাহলে কি হবে? সে রুগ্ন অবস্থায় আসবে। কীভাবে? রুগ্ন অবস্থায়, রোগা অবস্থায় সে তার জাতির কাছে ফিরে আসবে। এজন্য আমাদেরকে ভুল অনুশোচনা আমাদেরকে করতেই হবে। অনুশোচনা আমাদের করাই লাগবে, কারণ অনুশোচনা ছাড়া ভুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল স্বীকার না করলে আমরা কি হয়ে যাব? আমরা জালেম হয়ে যাব। আমরা